পূর্বের টিউটোরিয়ালে আমরা ড্র কমান্ডগুলো দেখেছিলাম, পলিলাইন, আর্ক, রেক্টেঙ্গল, এগুলো আমরা পূর্বে সবগুলো দেখিয়েছি। আজকে দেখাবো রিমেইনিং ড্র কমান্ড। প্রথম ড্র কমান্ড হলো সাপ্লাইন, কিবোর্ড শর্টকাট হলো SPL। ক্লিক অন সাপ্লাইন। সাপ্লাইন হলো স্মুথ কার্ভ দিয়ে ড্র করা। দেখেন আমি প্রথমে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করব। ক্লিক অন ফার্স্ট পয়েন্ট। সাপ্লাইন ড্র করার জন্য আপনাকে অর্থমোডটাকে অফ রাখতে হবে। তো সাপ্লাইন হলো জিগজ্যাগভাবে ড্র করতে হয়, অর্থাৎ একটা পয়েন্ট উপরে একটা পয়েন্টের নিচে। ওকে, তো আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করব, আবার নিচে ক্লিক করব, আবার নিচে ক্লিক করব। এভাবে ক্লিকের মাধ্যমে আপনি দূরে আর কাছে নিয়ে এটা শেপটা পরিবর্তন করতে পারবেন। যখন ড্র করা হয়ে যাবে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করবেন। দেখেন ড্র করা হয়ে গিয়েছে। তো সাপ্লাইন যদি আপনি পরিবর্তন করতে চান, অর্থাৎ শেপটাকে চেঞ্জ করতে চান, তাহলে সাপ্লাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা হলো ভার্টেক্স পয়েন্ট, অর্থাৎ গ্রিপস। অর্থাৎ এই গ্রিপসটাকে ধরে ক্লিক করে জাস্ট আপনার ডিজায়ার্ড সাইজ চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনি ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আপনি যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চান, অর্থাৎ এটাই কয়েকটা পয়েন্ট আছে, আপনি আরও যদি পয়েন্ট অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। আপনি জাস্ট গ্রিপের উপরে রাখবেন কার্সরটাকে রেখে অ্যাড পয়েন্ট রেখে জাস্ট যেখানে আপনি পয়েন্ট অ্যাড করছেন সেখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে গিয়েছে। আমাদের এন্ড পয়েন্টটা কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, সেই জন্য এন্ড পয়েন্টে এটা অ্যাড হয়ে গিয়েছে। আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানটাকে রাখলে অ্যাড পয়েন্ট রেখে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা অ্যাড পয়েন্ট হয়ে যাবে। তো এখানে আপনি কন্ট্রোলটা শেপ করতে পারবেন। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। তারপরের কমান্ড হলো সাপ্লাইন। এই কমান্ড আর ওই কমান্ড সেম, কিন্তু এটার মধ্যে মেন ডিফারেন্স হলো দেখেন সাপ্লাইন উইথ কন্ট্রোল ভার্টেক্স। এটা ভার্টেক্সের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি সাপ্লাইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব এবং জিগজ্যাগে প্রথম পয়েন্ট, আবার নিচে এক পয়েন্ট। দেখেন এটা কিন্তু ভার্টেক্স পয়েন্টের মাধ্যমে আপনি এটাকে ড্র করা হচ্ছে। শেষ করে এন্টার প্রেস করব। এখন যদি এটাকে মডিফিকেশন করার প্রয়োজন হয় তাহলে আপনাকে ভার্টেক্স পয়েন্ট সিলেক্ট করে করতে হবে। দেখেন আমি এটাকে জাস্ট ক্লিক করব। আগে যেমন একটা স্মুথ কার্ভ ছিল, কিন্তু এখন ভার্টেক্স পয়েন্ট অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে, শেপটাকে পরিবর্তন করতে হবে। এটাকে ক্লিক করে জাস্ট আপনার ডিজায়ার লোকেশনে দিতে হবে, তাহলে আপনাকে শেপটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, আর অ্যাড পয়েন্ট ওইটার মতোই সেম, সাপ্লাইনের মতোই। তো এটাকে আমি দেখাচ্ছি না। রিমুভ পয়েন্ট যদি করতে চান, রিমুভ অর্থাৎ কোনো এই পয়েন্টটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে করতে পারবেন। এটা কিন্তু জাস্ট রেখে রিমুভ ভার্টেক্স। দেখেন এই পয়েন্টটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আমি স্কেপ প্রেস করব, এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব। তারপরে এটা হলো কনস্ট্রাকশন লাইন। কিবোর্ড শর্টকাট হলো XL এন্টার। ক্লিক অন কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন হলো ইনফাইনাইট লেংথের লাইন, অর্থাৎ যদি আপনি এটাকে লাইন ড্র করেন তাহলে এটার লেংথ হবে ইনফাইনাইট, অর্থাৎ অসীম লেংথের একটা লাইন ড্র হবে। দেখেন আমি জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে অর্থমোডটাকে অন করে দিচ্ছি। দেখেন এটাকে জাস্ট এদিকে রাখলে এটা ভার্টিক্যাল লাইন ড্র হবে, এদিকে রাখলে হরিজন্টাল লাইন ড্র হবে। আমি এন্টার প্রেস করব। আবার দেখেন আমি কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব। ক্লিক করলে নিচে দেখেন আমাদের কয়েকটা পয়েন্ট আছে। এটা হলো হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টাল যদি কোনো লাইন আপনি অ্যাড করতে চান তাহলে হরিজন্টালি ক্লিক করব, হরিজন্টাল, এবং আপনি ইচ্ছা মতো আপনি লাইনগুলো ড্র করতে পারবেন। ওকে, এন্টার প্রেস করছি। আবার এন্টার করব কমান্ডটাকে অ্যাক্টিভ করার জন্য। ভার্টিক্যাল যদি আপনি অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। দেখেন আমি ভার্টিক্যাল করে দেখাচ্ছি। ওকে, আমি এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব। পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আপনি অ্যাঙ্গেল ওয়াইজ এটাকে করতে পারবেন। অ্যাঙ্গেলে ক্লিক করে
জাস্ট অ্যাঙ্গেল দিয়ে দেবো, আমি 45 দিয়ে দিচ্ছি, 45। দেখেন অ্যাঙ্গেল ওয়াইজ কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এন্টার। আবার এন্টার ফর অ্যাক্টিভ কমান্ড বাইসেক্ট। আমি বাইসেক্টে ক্লিক করব। বাইসেক্ট এখানে কি বলছে দেখেন, স্পেসিফাই অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, অর্থাৎ আমি কোন ভার্টেক্স পয়েন্ট থেকে অ্যাঙ্গেলে লাইনটা ড্র করব। এটা হলো আমার অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট। আমি এটাকে জাস্ট ইন্টারসেকশনটাকে অন করে দিচ্ছি, তা নাহলে শো হবে না এটা। এখানে ক্লিক করব, এটা অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা হলো সেকেন্ড পয়েন্ট। দেখেন এই মাঝখান দিয়ে বাইসেক্ট অ্যাঙ্গেলে কিন্তু লাইন ড্র হয়ে যাবে। আমি এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব ফর অ্যাক্টিভ কমান্ড। এখন অফসেট, এটাকে আপনি এই কনস্ট্রাকশন লাইনগুলোকে অফসেট করতে পারবেন। আরেকটা কথা হলো, কনস্ট্রাকশন লাইন রেফারেন্স লাইন এবং প্রজেকশন লাইন ইউজ করার জন্য এই কনস্ট্রাকশন লাইনটা বেশি ব্যবহার করা হয়। আমি অফসেটে ক্লিক করব, অফসেট ডিস্টেন্স দিয়ে দেবো, আমি 50 দিয়ে দিচ্ছি, এন্টার। জাস্ট যেটা অফসেট করবো আমি সেটা ক্লিক করে যে পাশে রাখবো সেটাকে ক্লিক করে দেবো। দেখেন অফসেট হয়ে গিয়েছে, অফসেট হয়ে গিয়েছে, এন্টার। তারপরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট। তারপর এটা হলো রে। রে হলো ক্লিক অন রে। রে হলো ইনফাইনিট লেংথের লাইন একটা ডিরেকশনে, অনলি ওয়ান ডিরেকশনে। অর্থাৎ যদি আমি এইদিকে করতে চাই তাহলে একটা ডিরেকশন, আমি দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করে এইদিকে দিলে তাহলে একটা ডিরেকশনে ইনফাইনিট লেংথের লাইন ড্র হবে। আবার যদি উপরে দেই তাহলে উপরে ইনফাইনিট লেংথের ওয়ান ডাইরেকশনে একটা লাইন ড্র হবে। আমি এন্টার প্রেস করব, এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট দিয়ে দেবো। তারপর হলো পয়েন্ট, কিবোর্ড শর্টকাট হলো PO, এন্টার। ক্লিক অন পয়েন্ট, এখন আমি পয়েন্ট সিলেক্ট করে দিব, দেখেন এন্টার। স্ক্যাপ প্রেস করব, দেখেন পয়েন্ট। এখন আপনি পয়েন্ট টাইপ কিন্তু চেঞ্জ করতে পারবেন, এটা ডট দেওয়া আছে, আমরা পয়েন্ট টাইপ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। সেটা হলো ইউটিলিটিসে গিয়ে ইউটিলিটিসের ড্রপ ডাউন থেকে পয়েন্ট টাইপ, পয়েন্ট স্টাইল, ক্লিক অন পয়েন্ট স্টাইল। আপনি যে কোনো একটা দিতে পারেন, আমি জাস্ট এটা দিয়ে দিব, দিয়ে ক্লিক করব। ঠিক আছে, দেখেন এখন কিন্তু পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে, পয়েন্ট টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এটার জন্য, এটার মধ্য দিয়ে যদি আমি SP লাইন সিলেক্ট করতে চাই, ক্লিক অন SP লাইন। আমি জুম করে নিচ্ছি একটু, দেখেন এটা কিন্তু কোনো কিছু শো করতেছে না, কারণ আমাদের অবজেক্ট স্ন্যাপে কিন্তু এটা কিন্তু একটা নোড, প্রত্যেকটা আলাদা আলাদা নোড। তো আমরা নোডে যদি ক্লিক করি, নোডটাকে টিক চিহ্ন দিয়ে দিই, নোড। এখন দেখেন এটা কিন্তু ডিটেক্ট করতে পারতেছে। আমি এটাকে জাস্ট ক্লিক করে এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব এবং ক্লোজ দিয়ে দেব, ক্লোজ। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করে দিব এবং পয়েন্ট টাইপ থেকে আমি পয়েন্টকে আবার ডটে রেখে দিব, ডটে ক্লিক করে দিব। তারপরে হলো আমাদের ডিভাইড কমান্ড, কিবোর্ড শর্টকাট হলো DIV, এন্টার। ডিভাইড কমান্ড হলো কোনো অবজেক্টকে পয়েন্ট, নাম্বার অফ পয়েন্ট অনুযায়ী সমান ভাগে ভাগ করা। দেখেন আমি প্রথমে একটা পলিলাইন ড্র করে নিচ্ছি, অর্থমোডটাকে অফ করে দিব। এই একটা পলিলাইন। তো এটাকে আমরা যদি ডিভাইড করতে চাই তাহলে আমরা ডিভাইড কমান্ড ইউজ করব, ডিভাইড। এটাকে জাস্ট ক্লিক করে আমরা কয়টা পয়েন্টে ডিভাইড করতে চাই, আমি 10টা দিয়ে দিচ্ছি, 10টা দিয়ে এন্টার প্রেস করব। দেখেন এটা কিন্তু 10টা পয়েন্টে ডিভাইড হয়ে গিয়েছে। আমাদের এটা কিন্তু দেখাচ্ছে না, কারণ এই পয়েন্ট টাইপ স্টাইলটা আমাদের ডটে দেওয়া। যদি আমি উইন্ডো ক্রসিং সিলেকশন ইউজ করি, দেখেন এখন কিন্তু আমাদের যে ডটগুলো দেখাচ্ছে। তো আমি স্ক্যাপ প্রেস করব এবং পয়েন্ট টাইপটা চেঞ্জ করে দিব, ক্লিক অন পয়েন্ট স্টাইল এবং এটাকে জাস্ট সিলেক্ট করে এন্টার দেব। দেখেন এখন কিন্তু এই লেংথগুলো কিন্তু প্রত্যেকটা লেংথ সমান এবং 10টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো আমি একটু করে নিচ্ছি, প্যান করে নিচ্ছি। তো আমি তারপরে কমান্ড হলো মেজার কমান্ড, অর্থাৎ আপনি মেজারমেন্ট অনুযায়ী এটার পয়েন্টগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি এর জন্য প্রথমে
সাবলাইনে ক্লিক করে একটা সাবলাইন ক্রিয়েট করব। ওকে, তো আমি ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে এখন নেব মেজার্ড, ক্লিক অন মেজার, অবজেক্ট সিলেক্ট করব এবং ডিস্টেন্স দিয়ে দিব কত, আমরা 100 দিয়ে দিচ্ছি। 100 দিয়ে ইন্টারফেস করব। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু 100 mm গ্যাপ দিয়ে এটা মেজার হয়ে গিয়েছে, ডিভাইড হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট প্রেস করব। তারপরে কমান্ড হলো উইপ আউট। উইপ আউট হলো কোনো একটা ড্রয়িংয়ের পোর্শনকে আবরণ করা বা কভার করা। দেখেন আমি যদি প্রথমে আমি কিছু অবজেক্ট ক্রিয়েট করব, সার্কেল, কিছু সার্কেল নিচ্ছি, আবার এন্টার, আবার সার্কেল নিচ্ছি, আবার এন্টার, আবার সার্কেল নিচ্ছি, কিছু লাইন অ্যাড করে নিচ্ছি। এই হলো আমার অবজেক্ট। তো এটার যদি কোনো একটা পোর্শনকে আমরা আবরণ করতে চাই তাহলে আমরা ওয়াইপ আউট কমান্ড ইউজ করব। ক্লিক অন ওয়াইপ আউট, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, যে পয়েন্টের যে অবজেক্টের উপর আমরা আবরণ করতে পারবো সেই অবজেক্টটি ক্রিয়েট করব। আমি এখান থেকে এই পর্যন্ত এইটুক পয়েন্টকে আমি আবরণ ফেলবো একটা। তো আমি এটা রেখে জাস্ট ইন্টারপ্রেস করবো। দেখেন এটা কিন্তু পরের লাইনগুলোকে ডিসপ্লে হচ্ছে না, এটার উপরে একটা আবরণ তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ ওয়াইপ আউট হয়ে গিয়েছে। তো আমি আবার ওয়াইপ আউটে ক্লিক করব, ওয়াইপ আউট। এখন দেখেন এটা কিন্তু লাইনটা দেখাচ্ছে কতটুকু পোর্শন ওয়াইপ হয়ে গিয়েছে। এটা যদি আপনি ফ্রেমটাকে ডিলিট করতে চান তাহলে ক্লিক অন ফ্রেম, এটাকে অফ করে দিবেন। দেখেন এখন কিন্তু অফ হয়ে গিয়েছে। তো আমি আবার ক্লিক করব, ক্লিক করে ফ্রেমটাকে অন করে দিব, অন, এখন হয়ে গিয়েছে। আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখন দেখেন আমি আবার ওয়েব নেব। ওয়াইপ নেওয়ার পরে আপনি পলি লাইনের মাধ্যমে কিন্তু আবরণ করতে পারবেন। এর জন্য আমি স্কেপ প্রেস করব, প্রথমে একটা পলি লাইন ড্র করব, ক্লিক অন পলি লাইন। আপনি কোন পোর্শনটাকে আবরণ করতে চান সেই পোর্শনটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি জাস্ট এটাকে এন্ড পয়েন্টটাকে অবজেক্ট স্ন্যাপ থেকে এন্ড পয়েন্টটাকে টিক দিয়ে দেবো, দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক এন্টার। এখন এই পোর্শনটাকে আমি আবরণ করতে চাই, তার জন্য ওয়াইপ আউট নেব, ওয়াইপ আউট, এখানে পলি লাইন ক্লিক করব, ক্লিক করে জাস্ট এই পলি লাইনটাকে সিলেক্ট করে দেবো। দেখেন এটা কিন্তু হচ্ছে না, প্রপারভাবে হচ্ছে না। এর জন্য কারণ হলো আমি এটাকে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন দ্য পলি লাইন মাস্ট বি ক্লোজ, অর্থাৎ পলি লাইনটা কিন্তু ক্লোজ করা নেই মেবি। হ্যাঁ, আমি পলি লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার পলি লাইন নেব, এই পোর্শনটাকে কভার করব, আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। এখন কিন্তু প্রপার ওয়েতে ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমি আবার ওয়েপ আউট পলি লাইন, জাস্ট এটাকে সিলেক্ট করে দেব, ক্লিক করে এন্টার দেব। দেখেন এখন কিন্তু এটা কিন্তু ওয়েপ আউট হয়ে গিয়েছে। ওকে, তো আমি এটাকে এই অবজেক্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখবো হলো ডোনাট। ক্লিক অন ডোনাট। ডোনাট হলো কোনো সার্কেলকে উইথ অনুযায়ী সার্কেল ক্রিয়েট করা অথবা ফিল অনুযায়ী সার্কেল ক্রিয়েট করা। দেখেন আমি প্রথমে উইথ নিয়ে সার্কেল ড্র করব, সেজন্য প্রথম সার্কেল দিয়ে দিচ্ছি। প্রথম সার্কেলের রেডিয়াস স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার, অর্থাৎ ইনসাইডের ডায়ামিটার যে সার্কেলটা ওইটা আমরা নিব। প্রথমে 100 দিয়ে দিচ্ছি, এন্টার। আর আউটার ডায়ামিটারটা আমি দিয়ে দিচ্ছি, বাইরের যে সার্কেলটা সেটার ডায়ামিটার দিচ্ছি আমি 200 দিয়ে এন্টার। দেখেন আমি জুম করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু ডোনাটের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ এই ইনার সার্কেলের ডায়ামিটার হলো 100, এটার বাইরের সার্কেলের ডায়ামিটার হলো 200। তো আমি যদি ফিল অনুযায়ী সার্কেল ড্র করতে চাই তাহলে আমি আবার ডোনাট নেব, ডোনাট নিয়ে ইনার ডায়ামিটারটা 0 করে দিব, তাহলে ফিল হয়ে যাবে 0, এন্টার। আর আউটার ডায়ামিটার দেবো আমি 200 বা 300 দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, ক্লিক করে জাস্ট ক্লিক করে দিব। দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন পরেরটা হলো রিভিশন ক্লাউড কমান্ড নেম হলো রেভ ক্লাউড। ক্লিক অন রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউডটা কোনো অবজেক্টকে যদি আপনি মডিফাই করেন তাহলে এই মডিফাইকৃত অংশকে হাইলাইটস করার জন্য এই রিভিশন ক্লাউডটা ইউজ করা হয়। দেখেন আমি প্রথমে রিভিশন ক্লাউডটাকে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে
এই পয়েন্টটাকে দিয়ে দেবো। সরি, আমি এসকেপ প্রেস করব, ক্লিক অন রিভিশন ক্লাউড। এটাকে আমরা প্রথম রেক্টেঙ্গুলার টাইপ ইউজ করব। প্রথমে রেক্টেঙ্গুলার ক্লিক করে আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেখেন এখানে ক্লিক করে জাস্ট সেকেন্ড পয়েন্টটা ক্লিক করে দেবো, সেকেন্ড কর্নার, তাহলে কিন্তু এটা রিভিশন ক্লাউড হয়ে গিয়েছে। তো আমি আবার ড্র থেকে রিভিশন ক্লাউডের ড্রপডাউন থেকে পলিগনটাই যদি আমি রিভিশন ক্লাউড ক্রিয়েট করতে চাই সেটাও করতে পারবো। এখানে জাস্ট ক্লিক করব, এখানে আপনি কয়টা সাইড চাচ্ছেন ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করব। দেখেন এটা কিন্তু পলিগন টাইপ রিভিশন ক্লাউড ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আবার রিভিশন ক্লাউডের ড্রপডাউন থেকে ফ্রি হ্যান্ড, অর্থাৎ ফ্রি হ্যান্ড অনুযায়ী আপনি নিতে পারবেন। জাস্ট যে পয়েন্ট থেকে শুরু করবেন আপনি জাস্ট ক্লিক করবেন এবং আপনার কার্সরটাকে যেদিকে ঘোরাবেন সেই দিকে এটা রিভিশন ক্লাউড ক্রিয়েট হয়ে যাবে। দেখেন দিয়ে আপনি যে শেপটাকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। এটা হলো ফ্রি হ্যান্ড। তো এটা জাস্ট এই ফার্স্ট পয়েন্টে আনলে এটা অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে। এটা হলো রিভিশন ক্লাউডে। আমি জুম আউট করে নিচ্ছি, আবার ক্লিক অন রিভিশন ক্লাউড। এখানে আপনি আর্কের লেন্থটা পরিবর্তন করতে পারবেন। দেখেন এটা কিন্তু আর্কের লেন্থ। তো এই লেন্থটা আপনি পরিবর্তন করার আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আর্কের ডিস্টেন্স, প্রথম ডিস্টেন্স দেবো হলো 100, এন্টার। তারপরে ম্যাক্সিমাম লেন্থ দেবো আমি 200 দিয়ে এখানে ক্লিক করলে দেখেন এখন কিন্তু আর্কের লেন্থটা কিন্তু বেড়ে গিয়েছে। আমি এটা নিচ্ছি, রেক্টেঙ্গুলার টাইপটা নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখন আর্কের লেন্থটা কিন্তু বেড়ে গিয়েছে। তো আমি জুম আউট করে নিচ্ছি, আবার রিভিশন ক্লাউড। এখন আপনি যদি অবজেক্ট টাইপ নিতে চান, অবজেক্টে কোনো একটা অবজেক্টকে আপনি যদি রিভিশন ক্লাউড করতে চান সেটা করতে পারবেন। আমি এসকেপ প্রেস করব, প্রথমে একটা সার্কেল নেব, এখানে সার্কেল ক্রিয়েট করব। ক্রিয়েট করে এটাকে আমি রিভিশন ক্লাউড হিসেবে করার জন্য আমি রিভিশন ক্লাউড কমান্ড অ্যাক্টিভ করব। তারপর অবজেক্ট ক্রিয়েট করব, সিলেক্ট করে জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে দেব। দেখেন এটা আমি রিভার্স করতে চাই, ডাইরেকশনটা আমি রিভার্স করতে চাচ্ছি, ডাইরেকশনটা কিন্তু রিভার্স হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে আপনি অবজেক্ট সিলেক্টের মাধ্যমে রিভিশন ক্লাউড করতে পারবেন। আমি আবার রিভিশন ক্লাউডটা নিচ্ছি। এখন দেখেন এগুলো দেখিয়েছি রেক্টেঙ্গুলার, পোলার, ফ্রি হ্যান্ড, স্টাইলটাকে আপনি যদি ক্যালোগ্রাফি করতে চান ক্লিক অন ক্যালোগ্রাফি, তাহলে এই ক্যালোগ্রাফি অনুযায়ী এটা কিন্তু দেখেন এর শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এইটার থেকে এটা। তো আমি আবার এন্টার করব রিভিশন ক্লাউড কমান্ড অ্যাক্টিভ করার জন্য। এখন হলো মডিফাই, ক্লিক অন মডিফাই। এখন যে অবজেক্টটাকে আপনি মডিফাই করতে চান রিভিশন ক্লাউডটাকে সেটাকে সিলেক্ট করব। আমি এটাকে ক্লিক করব, ক্লিক করে জাস্ট পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে আপনি কতটুকু পয়েন্টকে মডিফাই করতে চান। আমি এই পর্যন্ত করতে চাচ্ছি। এখন পি কে সাইড টু ইরেজ, অর্থাৎ কোন পয়েন্টটাকে ইরেজ করতে চান, এইটাকে ইরেজ করতে চান নাকি এটাকে ইরেজ করতে চান। আমি এটাকে ইরেজ করে দেবো, এটাকে ক্লিক করে রিভার্স ডাইরেকশন দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু ডাইরেকশন পুরোটা রিভার্স হয়ে গেছে। আমি কোনো পর্বে, আগামী পর্বে আমরা কিছু এক্সারসাইজ দেখাবো এই যে কমান্ডগুলো, ড্র কমান্ডগুলো আমরা শিখেছি সেই কমান্ডের উপর বেস করে। থ্যাংক ইউ।